আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 4 ধরনের শিক্ষার্থীর রেজাল্ট আসে নাই, মানে এফ এসেছে। তো কী কারণে ফেল আসলো আমি সরাসরি দেখাই দিতেছি। এই 4 ধরনের স্টুডেন্টের রেজাল্ট আসবে না এবং এই 4 ধরনের স্টুডেন্ট পরবর্তীকালে কীভাবে তাদের রেজাল্টটা নিয়ে আসবে সেটা আমি প্রমাণ সহকারে দেখাই দিতেছি। দেখো তাহলে এখানে ফার্স্টেই দেখো তোমাদের লিখিত পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল করেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা খাতা ফাঁকা রেখে এসেছে। এখানে দেখো তোমাদের লিখিত পরীক্ষায় যারা পাশ করার মতো কিছু লিখে আসছো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাস দেওয়া হয়েছে, আর যারা পাশ করার মতো কিছু লেখে নাই তাদের রেজাল্টটা সরাসরি কিন্তু ফেল চলে আসছে। তাই তোমরা অবশ্যই যদি কিছু লিখে আসছো সেক্ষেত্রে তোমরা অবশ্যই পাস করেছো ইনশাল্লাহ। আর হচ্ছে আরেকটা দেখো, আরেকটা দেখো যারা হচ্ছে বিষয় কোড লেখে নাই বা ভরাট করে নাই, এক্ষেত্রে সরাসরি তোমাদের ওই মার্কটা বাতিল হয়েছে এবং সরাসরি তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসছে। তো আর এক ধরনের স্টুডেন্ট এইখানে ফেল করবে। তো দেখো যারা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটাই ভুল করেছো তাদের রেজাল্টটা কিন্তু সরাসরি এফ দেওয়া হয়েছে। আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে যদি যে কোনো একটা তুমি সঠিকভাবে লিখে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা সরাসরি ইনশাল্লাহ পাস করে দেওয়া হয়েছে। আর যাদের হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যদি ভুল করে থাকো দুটাই, তাহলে তোমাদের হচ্ছে আরেকটা সিস্টেমে তোমাদেরকে পাস করানো সম্ভব হবে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তোমরা যারা ফেল করবা তারা হচ্ছে সরাসরি প্রথম পর্যায়ে বোর্ড চ্যালেঞ্জ করবা, তাহলে তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ পাস চলে আসবে। আর হচ্ছে যারা এমসিকিউ নিয়ে টেনশনে আসো, এমসিকিউ নিয়ে কোনো টেনশন করবে না, কারণ শিক্ষকেরা তোমাদেরকে 3 নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার দিয়েছে। তোমাদের যাদের হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে বিষয় কোড এগুলোতে যদি ফেল করে থাকো তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবা। এই দেখো বোর্ড চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা, দেখো 2024 সালে বোর্ড চ্যালেঞ্জ করেছিল, তাদেরও হচ্ছে সেট কোড আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল হয়েছিল, দেখো তারা কিন্তু পাস করছে। তাই তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। তো দেখো আমি হচ্ছে যারা হচ্ছে 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা হচ্ছে এগুলো ভুলের কারণে ফেল করেছিল এবং পরবর্তীকালে দেখো তারা বোর্ড চ্যালেঞ্জ করছে। দেখো অনেক শিক্ষার্থী এখানে দেখো ফেল থেকে পাস করছে। তাই তোমরা যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলোর কারণে যদি ফেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করবে, সেক্ষেত্রে তোমাদের সরাসরি রেজাল্টটা কিন্তু তারা হচ্ছে পাস করে দিবে। তো আর হচ্ছে এমসিকিউতে যারা শর্ট পাবে তাদেরকে অবশ্যই পাস করানো হয়েছে। যাদের 5টা থেকে 6টা এমসিকিউ হবে তাদের ক্ষেত্রে পাস করানো সম্ভব হয়নি। এবং তোমরা যারা প্রথম পর্যায়ে এভাবে যাদের সমস্যার কারণে ফেল হবে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে ইনশাল্লাহ পাস হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকল তথ্য। তো তোমাদের সকল তথ্য আমি জানাই দিব, তাই তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে।